জলপাইগুড়ির নাগরাকাটায় ধন্না শিমলা ও দক্ষিণ ধূপধাম শিলা এলাকায় নদী থেকে বালি পাথর তোলাকে ঘিরে উত্তেজনা। অভিযোগ, একটি বিটুমিন রাস্তার কাজে ব্যবহার করতে জেসিবি ও ট্রাক্টরের সাহায্যে রাঙাতি নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছিল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই ঘটনা তো নতুন নয়, এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কখনো বালি চুরি, কখনো নদী থেকে মাটি চুরি, এই ঘটনা বারবার উঠে এসেছে। আবারও ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি, কি বলবে? একেবারে পৃথা, দেখো তোমাকে বলবো যে তৎকালীন সময় অর্থাৎ রাজ্য সরকার যখন তৃণমূল কংগ্রেস ছিল সেই সময় থেকেই কিন্তু বালি পাচার নিয়ে একাধিক অর্থাৎ বিস্তর একটা অভিযোগ ছিল এই জলপাইগুড়ি জেলা জুড়ে। ঠিক সরকার পরিবর্তন হয়ে গেল কিন্তু এই ছবিটার যেন কোনোভাবে পরিবর্তন হলো না, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলার যে নদীগুলি রয়েছে সেই নদীগুলি দিয়ে কিন্তু অবাধভাবে বালি কিন্তু উত্তোলন করা হয় অবৈজ্ঞানিক অবৈধভাবে, কিন্তু এমনটাই অভিযোগ বারবার। তবে এবার একেবারে রাঙাতি নদী, যা কিন্তু সরকারের তরফে কিন্তু কোনোভাবে রয়্যালিটি এই নদীতে দেওয়া নেই, এবং সেই নদীতে রীতিমতো জেসিবি নামিয়ে কিন্তু বালি তোলার একটা কাজ চালানো হয়েছিল। এবং অভিযোগ এমনটা করা হচ্ছে যে একেবারে রীতিমতো কোনো বালি মাফিয়া বা কোথাও বিক্রি করার উদ্দেশ্য নয়, একেবারে সরকারি যে কাজ সেই কাজে কিন্তু এই বালি ব্যবহার করা হবে বলেই কিন্তু স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যেখানে বারবার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতীরা রয়েছেন, যারা এই ধরনের নেতা রয়েছেন, তারা কিন্তু এই ধরনের বালি তোলার ক্ষেত্রে তারা মদত দেয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার একেবারে ভিন্ন ছবি, অর্থাৎ বিজেপির বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠে আসলো, যদিও এই গোটা অভিযোগ একবার রীতিমতো স্বীকার করে নিয়েছেন, এবং যেমনটা তারা জানাচ্ছেন যে মৌখিকভাবে বিধায়কের কথা মতোই কিন্তু এই কাজ হচ্ছে বলে তারা জানিয়েছেন, যদিও এই বিষয় নিয়ে বিধায়কের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তোমাকে জানাবো, এদিন এই ঘটনাকে কেন্দ্র করে দুরামানি সংলগ্ন এই এলাকাতে কিন্তু একেবারে তুমুল একটা বাকবিতণ্ডা লেগে যায়। প্রচুর মানুষের সমাগম সেখানে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বানার থানার পুলিশ সেখানে পৌঁছায়, এবং তারপরেই পুলিশ এসে কিন্তু দুটি জেসিবি এবং যে ট্রাক্টর নামানো হয়েছিল তা কিন্তু ইতিমধ্যেই থানাতে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত যেমনটা খবর। তবে এই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, তারপরেই কিন্তু কাজ শুরু হবে। এবং এই বালি ব্যবহার করেই, অর্থাৎ এই বালি ব্যবহার করেই কিন্তু এই গ্রামের যে রাস্তা, সেই রাস্তা নির্মাণের কাজ তৎকালীন সরকারের আমলে যে কাজ ছিল সেই কাজ কিন্তু ভোটের জন্য থমকে যায়, এবং ভোট মিটতেই পুনরায় আবার কিন্তু এই কাজে তারা শুরু করেন। তবে যেভাবে এই অভিযোগ তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বাসিন্দাদের তরফে, সেক্ষেত্রে কিন্তু আজ সাধারণ মানুষ সেখানে গিয়ে রীতিমতো সেই বালি তোলার কাজ একেবারে বন্ধ করে দেয়। কার্যত একদিকে নদী থেকে বালি তোলা বন্ধ, অন্যদিকে রাস্তার কাজও কিন্তু বন্ধ রয়েছে। পিতা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। বিষয়টি জানাজানি হতেই বাধা দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, তারা উন্নয়নের বিপক্ষে নন, রাস্তার কাজ হোক, তবে তাতে বৈধ রয়্যালটি দেওয়া মাল ব্যবহার করতে হবে। পাশাপাশি নদী থেকে অবৈধ উত্তোলনের ফলে পরিবেশ ও চাষের জমির ক্ষতির আশঙ্কাও করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশও। অন্যদিকে এই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল বিজেপিও। আপাতত কাজ বন্ধ রয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, প্রয়োজনীয় লিখিত অনুমতি ও নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে। সে বললো, বলে এই বালি চলবে না, বেন মিশালি 3 পোয়া লাগবে, 1 পোয়া বালি লাগবে, চামুচির বালি লাগবে, এই বালি চলবে না। ঠিক আছে, ইলেকশন পার হয়ে গেল, এখন নতুন মুখ্যমন্ত্রী আমার হলো, ভালো হলো। এই মুখ্যমন্ত্রীর কথা হিসাবে যে অভিহিত বালু পাথর চলবে না, ওয়ালটি ছাড়া মাল চলবে না, এটা তো আমাদের রাঙাতি নদী, এই নদীতে কোনো ওয়ালটি, ওখানে ডিসিবি দেখেছি, ডিসিবি লাগাছে, ট্রেক্টর 3টা খাচ্ছে। আমাদের এখানে তো উন্নয়নের তো জন্য তো কাজ করার কথা। পুলিশ প্রশাসন এসে কি বললো? পুলিশ প্রশাসন তো বললো এখন বন্ধ করতে হবে। হ্যাঁ, এটি হলো বিগত সরকারের আমলে নাগরাকাটা ব্লকের 2 নং আংরা ভাষা অঞ্চলের অন্তর্গত দক্ষিণ ধন্দা শিমলা মৌজায় একটি বিটুমিন রোড স্যাংশন হয়েছে, কিন্তু ভোটের কারণে কাজটি হঠাৎ করে থমকে যায় বা বন্ধ থাকে। এবার পরিবর্তন হয়েছে, নতুন সরকার হয়েছে, আবার নতুন করে সেই কাজটি শুরু হয়েছে, এবং এই কাজ নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। উন্নয়ন আমরাও চাই, বা উন্নয়ন আরও হোক, যেহেতু নতুন সরকার এসেছে, গত সরকারের চেয়ে বেশি করে উন্নয়ন করুক, আমরা সবাই ছাপড়ায় বিছানোর জন্য চামুচি বা ডায়নার থেকে নিয়ে আসুক যেখানে রয়্যালটি আছে। কিন্তু এরা কি করতেছে, যে
ভাঙ্গার কথা ছিল, সেই ভাঙ্গাটা মেরামতি করার পরেও এরা রাস্তায় সম্পূর্ণ এই রাঙ্গাতি নদীর বালি বেডমিশালি ব্যবহার করতেছে। তো এটার জন্যই আমাদের আপত্তি, যাতে অবৈধভাবে এই নদীর থেকে তুলে রাস্তার বেডমিশালির কাজের জন্য ব্যবহার করা না হয়। নিয়ে কোনো বিষয় নাই। এখানে আমাদের জেলা পরিষদ থেকে মানে ধন্দা সিমলা কার্জিপাড়া যে রাস্তাটা ভেঙে গেছে, সেই ভাঙা রাস্তাটা মাটিটা ফিল আপ করার জন্য ডিপার্টমেন্ট ইরিগেশন থেকে নাকি বলছে যে এখানকার মাটিটা নদী থেকে কাইটে এখানে রাস্তাটা বাঁধতে হবে। ওই হিসাবে ঠিকাদারের লোক আমাদের বলছে, ওরা জেসিবি নিয়ে আসছে, আমরা ট্রেক্টর দিছি, ওই হিসাবে কাজ চলতেছে। আমাদের যে রাস্তাটা ভাঙন আছে সেই ভাঙনটাতে আমরা এই বালি বজরিগুলো ফেলতেছি এবং বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। এই বালি বজরি শুধু এইখানকার রাস্তার কাজের জন্যই ব্যবহার করা হচ্ছে। কিন্তু কে বা কাহারা কমপ্লেন করছে, ছবি পাঠাইছে, আজকে থানা থেকে পুলিশ আসছে, পুলিশ আসে বললো যে আপনারা যেখানে এসডিও থেকে যদি পারমিশন দেওয়া যায় তাহলে একটা লিখিত পারমিশনের কপি আমাদের থানায় দেন। এখানে কি এই যেভাবে বেডের কাজ চলছে সেটা কি বৈধ কি অবৈধ? সেটা আমি তো বললাম সেটা বৈধ, যেহেতু বানাহাট এসডিও ইরিগেশন এসডিও সাহেব বলছে এখান থেকে বালি বজরি তুলে ভাঙনগুলা যেটা ভাঙা আছে সেইখানে কাজ করো, বাইরে নিয়ে যাবা না।